ব্যাটারের স্টাম্প উড়ে কয়েক মিটার দূরে আর শরীফুলের সে কি উচ্ছ্বাস, এমন উচ্ছ্বাস যেন শরীফুলকেই মানায়। কেনই বা থাকবে না এমন উচ্ছ্বাস? টসের ঠিক আগ মুহূর্তেও যিনি জানেন না সেরা একাদশে থাকবেন কিনা, ঠিক টসের আগে আগে জানলেন সেরা একাদশে থাকবেন, ম্যাচটা খেললেন, কি দারুণ বোলিংটা করলেন। গুরুত্বপূর্ণ উইকেটগুলো তার নামের সঙ্গেই। প্রথম 5 ওভার মানে 30 বলের মধ্যে 27টা ডট বল করেছেন পেসার শরীফুল ইসলাম। ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন প্রায় 16 মাস পর। শেষবার 2024-এর ডিসেম্বরের দিকে ওয়ানডে খেলেছিলেন উইন্ডিজের সঙ্গে, তারপর আরেকবার নিউজিল্যান্ডের সঙ্গে ফিরে কি দারুণ পারফরমেন্স করেছেন শরীফুল ইসলাম। সবশেষ পিএসএলটা খেলেছিলেন পাকিস্তানের, টানা ডট বল করে গিয়েছেন। একই রকম অভ্যাস টি-20-র পর ওয়ানডেতে মিরপুরের হোম অফ ক্রিকেটের তীব্র উত্তাপে শরীফুল ইসলাম জানিয়েছেন ওয়ানডে ক্রিকেটেও তিনি দারুণ করতে পারেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওই যেটা শুরুতে বলছিলাম যে ডট বল করে যাওয়া, 10 ওভারে 42টা ডট বল করেছেন, রান দিয়েছেন 30 এরকম, 2টো মেডেন ওভার, 2টো উইকেট প্রাপ্তি তার নামের সঙ্গে। 42 বল মানে 7 ওভারে একটা রানও নিতে পারে নাই তার বলে ব্ল্যাক ক্যাপসের ক্রিকেটাররা। এই না হলো শরীফুল ইসলাম। টসের ঠিক আগ মুহূর্তেও তিনি জানতেন না তিনি কি সেরা একাদশে থাকবেন কিনা। আগে যে মিটিংটা হয়েছিল সেখানে জানানো হয়েছিল পেসার শরীফুল আজকে খেলবেন না, কিন্তু মুস্তাফিজুর রহমানের হুট করে পাওয়া চোটে শরীফুলকে জানানো হয় যে তিনি একাদশে থাকবেন, আর নেমেই কি দারুণ বোলিংটা করলেন। অবশ্য শুরুতে ওয়াইডে শুরু করলেও প্রথম ওভারে তিনি খানিকটা যেন খেয়ে হারিয়েছিলেন। তারপর সেই সেরা ছন্দ পেতে একদমই সময় নেননি এই পেসার। যেটা বারবার বলছি যে টানা ডট বল করে যাওয়া 16 মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে নিজের সামর্থ্য, নিউজিল্যান্ডের সেরা ওপেনার বা সেরা ব্যাটারকে ফিরিয়ে আজকের দিনের বোলিংয়ের সেরা প্রাপ্তি এই পেসারই। টানা ডট বল করেছেন, যখন গুরুত্বপূর্ণ প্রথম ব্রেক থ্রু দরকার ছিল তখনই শরীফুল ক্যাপ্টেন মিরাজকে এনে দিয়েছেন সেই প্রাপ্তির উইকেট। তিনি যখন তার শেষ ওভারে বোলিং করতে আসলেন, কমেন্ট্রি বক্স থেকে একটা ব্যাপার বারবার জানানো হচ্ছিল যে পরের ম্যাচে কি শরীফুল থাকবেন কিনা ওয়ানডেতে। যেহেতু মুস্তাফিজুর রহমানের না থাকার ফলেই শরীফুল আজকের সেরা একাদশে, আর জানান দিয়েছেন তার সামর্থ্য কতখানি ভালো বোলিং তিনি করতে পারেন। মিরপুরের এই উইকেটে স্পিনটা দারুণ ধরে, রিশাদের বোলিং সে কথাই বলে। রিশাদও দারুণ বোলিং করেছেন, একাধিক উইকেট নিয়েছেন, কিন্তু ওই যে পেসার শরীফুল নিজের ক্লাসটা জানান দিয়েছেন আরেকবার। কিন্তু কথা হচ্ছে টানা ডট বল করে যাওয়া উইকেট প্রাপ্তি, এরপরও কি শরীফুল ইসলাম সেরা একাদশে থাকবেন কিনা। শরীফুলের এই কামব্যাক আপনি কেমন এনজয় করেছেন সেসব নিয়ে আপনার মন্তব্য, বাংলাদেশের বোলিং নিয়ে প্রথম ইনিংস নিয়ে আপনার মন্তব্য, সব কিছু আপনি জানিয়ে দিতে পারেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। রিশফাত ইমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.